মৃত বাবা মার নামে কোরবানি দেওয়া যাবে কিনা, এই প্রশ্নগুলো বিশেষ করে কোরবানির আগেই অনেকটাই হয়, কিন্তু এই বর্তমান সময়ে দেখা যাচ্ছে এই বিষয়গুলো সবচেয়ে বেশি, যে মানুষের নামে ব্যক্তির নামে কোরবানি দিলে কোরবানি হবে কিনা। তো প্রথম কথা হচ্ছে, অনেকের উদ্দেশ্য ভালো, নিয়ত ভালো, কিন্তু বলার মধ্যে আপনার বলাটা যে শিরকিয়াত হয়ে যায়, অনেকে এটা মনেই করে না। কোনো কোরবানি এটা তো কোনো ব্যক্তির নামে, সেটা জীবিত হোক অথবা মৃত হোক, কোরবানি কোনো ব্যক্তির নামে হতে পারে না। কথাটা যদিও বলা দরকার ছিল এভাবে যে এই ব্যক্তির পক্ষ থেকে বা এই 7টা ভাগীর পক্ষ থেকে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি এবং খুশি করার জন্য হচ্ছে কোরবানি। কিন্তু আমরা বলে ফেলি এই 7 জনের কোরবানি, অথবা অনেকে বলে ফেলে যে আমার বাবার নামের কোরবানি, অনেকের বাবা মারা গেছে বলে যে বাবার নামে কোরবানি। তো বাবার নামে তো কোরবানি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের 162 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলেন, আপনার উম্মতদেরকে এটা বলতে বলেন, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু লিল্লাহি, একমাত্র মহিমান্বিত রব্বুল আলামিনের জন্য। আয়াত দ্বারা কি শিখলাম? যে আমার নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, তার মানে বেঁচে থাকা মরে যাওয়ার মাঝখানে আছে ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, বিবাহ শাদী, সংসার জীবন, এক কথায় গোটা জীবন। এমনকি মরে যে যাব, মারা যাওয়াটাও যেন আল্লাহর জন্য হয়। তাহলে পশু কুরবানি কেন ব্যক্তির নামে হবে? যদি কোনো ব্যক্তির নামে কুরবানি করা হয়, সেটা জীবিত হোক অথবা মৃত হোক, কোনো ব্যক্তির নামে যদি কুরবানি করা হয়, কোনো ব্যক্তির নামে যদি জবাই করা হয় কোনো পশু, সেটা হালাল হলেও সেটা আর হালাল থাকবে না, হারাম হয়ে যাবে। কোনো ব্যক্তির নামে কুরবানি হবে না, এমনকি শুধু কুরবানি নয়, কোনো ব্যক্তির নামে জবাইও হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 3 নম্বর আয়াতের শুরুতেই বলেন, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে হুররিমাত আলাইকুম, হুররিমাত হারাম করা হয়েছে, আলাইকুম তোমাদের জন্য, মাইতাতু মৃত কোনো প্রাণী তোমাদের জন্য হারাম। এই শব্দটুকু নিয়ে প্রশ্ন করা হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা স্থলে যেগুলো আছে, বিশেষ করে গরু, ছাগল, এগুলো কিন্তু আমাদের জন্য হালাল। এই হালাল কোনো জিনিস যদি এমনিতেই মারা যায়, মৃত অবস্থায় পাই, সেটা আর খাওয়া যাবে না। মৃত কোনো পানি যেটা হালাল ছিল কিন্তু মৃত, ওটা আর খাওয়া যাবে না। তবে প্রাণীতে যেগুলো হয়, পানিতে বিশেষ করে জলে যেগুলো হয়, যেরকম মাছ, সেটা খাওয়ার বৈধতা আছে। যেহেতু আমরা মূল কথা যেটা বলবো যে হুররিমাত আলাইকুমুল মাইতাতু, মৃত পানি আমাদের জন্য হালাল হলেও মৃত হয়ে গেলে সেটা হারাম। ওয়াদ-দামু, এবং হালাল পশুর রক্তও আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন। ওয়া লাহমুল খিনজির, স্পষ্ট শূকরের মাংস যেটা, এটা সম্পূর্ণ হারাম। এরপর আল্লাহ পাক বলতেছেন, ওমা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি, এবং হালাল যে কোনো পশু আল্লাহর নাম ব্যতীত জবাই করা হয়েছে, লিগাইরিল্লাহি বিহি, আল্লাহর নাম ব্যতীত কোনো ব্যক্তির নামে, সেটা জীবিত হোক অথবা মৃত হোক, কোনো ব্যক্তির নামে যদি জবাই করা হয়, সম্পূর্ণ সেটা হারাম হয়ে যাবে। বিশেষ করে কোনো মাজারে, এখান থেকে একটা মাসালা স্পষ্ট করা দরকার, কোনো মাজারে, কোনো খানকায়, কোনো পীরকে উদ্দেশ্য করে, পীরের নামে মানত করে যদি সেটাকে জবাই করা হয়, সেখানে যদিও বিসমিল্লাহি আল্লাহু আকবার বলা হয়, কিন্তু পীরকে খুশি করার জন্য কোনো মাজারে, কোনো খানকায় আল্লাহর নামে জবাই করলেও সেটা শিরক হয়ে যায়, সেটা খাওয়া জায়েজ হবে না, হারাম হয়ে যাবে। অতএব স্পষ্ট এখান থেকে, এই আয়াত থেকে জানা যায়, ওমা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি, আল্লাহর নাম ব্যতীত অন্য কোনো ব্যক্তির নামে কোরবানি করা জায়েজ নাই, সম্পূর্ণ হারাম হয়ে যাবে। এজন্য ওই আবেগে নয় যে আমার বাবার নামে, আমার মায়ের নামে, অনেকে 7 ভাগে কোরবানি দেয়,
অনেক জায়গায় দেখেছি হুজুর, আমি নিজেও এক সময় 19-20 সালে আমি যখন ছিলাম জবাই করি, তখন ওই 7 জনের নাম, বাবার নাম সহ লিস্ট পড়ে ওই বুঝ দেওয়ার জন্য নাম বলে এরপরে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করেছি। না, আপনি কুরবানি দিচ্ছেন একমাত্র রাজি এবং খুশি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে, এখানে কোনো ব্যক্তির নামে নয়। ওটা তো কে কুরবানি দিচ্ছে ওটা আল্লাহ তো জানে, আপনি দুনিয়ার মানুষকে কেন দেখাবেন? আল্লাহ তো আপনার তাকওয়াটা দেখতে চায়। আল্লাহ পাক সূরা হজের 37 নম্বর আয়াতে বলেছে তো, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ পাকের কাছে তোমাদের কোরবানির কোনো মাংস, কোরবানির পশুর কোনো মাংস, কোনো রক্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছায় না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেটা পৌঁছায় তার নাম হচ্ছে তাকওয়া। তোমাদের মনের নিয়াত, তোমাদের মনের উদ্দেশ্য, কিসের জন্য কোরবানি দিচ্ছ, কাকে রাজি খুশি করার জন্য কোরবানি দিচ্ছ, এটা তাকওয়া দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই তাকওয়াটাই তোমাদের কাছ থেকে নেয়। তোমাদের পশুর রক্ত, গোস্ত, মাংস নেয় না, তোমাদের নিয়াত, তোমাদের তাকওয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে। অতএব স্পষ্ট, আল্লাহ ব্যতীত কোনো ব্যক্তির নামে, কোনো বাবার নামে, মায়ের নামে, স্ত্রীর নামে, নিজের নামে কোরবানি হবে না। কথাটা এভাবে বলতে হবে যে আমাদের এই 7 জনের পক্ষ থেকে, অথবা আমার পরিবারের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি এবং খুশি করার জন্য এই পশুটা কোরবানি করতেছি।